নমস্কার বন্ধুরা, আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এই ট্রাভেল ব্যাগটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না। এখানে ব্যাগটি তৈরির জন্য একটা সুতির কাপড় নিয়েছি, আর মাঝখানে আমি বস্তা নিয়েছি, আর নিচের দিকে লাইনিং নিয়েছি। নিচের পার্টটিতেও আমি সেম কাপড় নিয়েছি, সুতির কাপড়, বস্তা আর একটা লাইনিং। এখানে কাপড়গুলো লম্বা নিয়েছি 25 ইঞ্চ এবং চওড়া নিয়েছি 20 ইঞ্চ। এবারে এই সুতির কাপড়, বস্তা আর লাইনিং এগুলোকে একসাথে আমি লম্বা লম্বা সেলাই করে জুড়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। আমি এরকম লম্বা লম্বা সেলাই করে জুড়ে নিয়েছি। এখানে দুটো পার্টই আমার সেলাই করে রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাগের বেস কাটিং করব। দেখুন বন্ধুরা, আমি এই কাপড়ের লম্বার দিক মানে 25 ইঞ্চের দিকের মিডল বরাবর এভাবে ভাঁজ করে নিচ্ছি। নিয়ে এই কোণের দিক থেকে 4 ইঞ্চ বাই 4 ইঞ্চ স্কোয়ার শেপে আমি কাপড়টাকে কেটে নেব। সেমভাবে ওপর দিকেও আমি 4 ইঞ্চ বাই 4 ইঞ্চ স্কোয়ার শেপ করে এদিকের কোণটাকেও আমি কেটে নেব। এখানে ব্যাগের একটি পার্ট আমার কাটিং হয়ে গেছে। এবার দ্বিতীয় পার্টের ওপরে এই কাটিং পার্টটা রেখে আমি সেমভাবে কাটিং করে নেব। ব্যাগের দুটো পার্টই আমার সেমভাবে কাটিং হয়ে গেছে। এবার ব্যাগের বাইরের দিকে পকেটের জন্য এখানে আমি কাপড় আর লাইনিং নিয়েছি। কাপড়ের মাপ হলো 8.5 ইঞ্চ বাই 8.5 ইঞ্চ। এখানে লাইনিংয়ের ওপরে আমি কাপড়টাকে সোজাভাবে রেখে দিয়েছি। এবার চকের দাগ অনুযায়ী আমি ওপর নিচ থেকে সেলাই করে নেব, এই দুদিক থেকে। সেমভাবে আমি এই অন্য পকেটটিতেও ওপর আর নিচ থেকে সেলাই করে নেব। ব্যাগটি ফিতে তৈরির জন্য এখানে আমি দুটো কাপড় নিয়েছি। কাপড়ের লম্বা হচ্ছে 52 ইঞ্চ, আর এখানে আমি চওড়া নিয়েছি 4.5 ইঞ্চ। ব্যাগের ফিতেটি তৈরির জন্য এদিক থেকে 1 ফোল্ড, এদিক থেকে 2 ফোল্ড, আর এরকম 3 ফোল্ড করে পুরোটা আমি সেলাই করে নেব। একইভাবে আরেকটি ফিতেও আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো ফিতে রেডি করে নিয়েছি, আর পকেটের ওপর আর নিচের দিক থেকেও আমি সেলাই করে নিয়েছি। এখানে লাইনিংয়ের বাড়তি কাপড়টা আমি কেটে নেব। কেটে নিয়ে এটাকে আমি উল্টে চারদিক থেকেই চাপ সেলাই দিয়ে নেব। যখন আমি ব্যাগের ফিতেটি লাগাবো তখন এই পকেটের সাইডের কাপড়ের দিকটাও আমার ফিনিশিং হয়ে যাবে। এবারে চারদিক থেকেই আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পকেট দুটোই রেডি হয়ে গেছে। এবারে আমি পকেটগুলো লাগিয়ে দেখাবো। এখানে ব্যাগের একটি পার্টে এরকম ভাঁজ করে মাঝখান বরাবর আমি দাগ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই 25 ইঞ্চের দিকেই পকেটটা লাগাচ্ছি। এবার নিচের দিক থেকে ওপরের দিকে 5 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার পকেটটিতেও আমি মাঝখানে একটা দাগ দিয়ে নিচ্ছি।
এবারে চকের দাগ অনুযায়ী পকেটটিতে আমি 3 দিক থেকে সেলাই করব। আর এই ওপরের দিকটা আমার ওপেন থাকবে, এখানটা আমি সেলাই করব না। দেখুন বন্ধুরা, এখানে আমার পকেট লাগানো হয়ে গেছে। এবারে আমি ব্যাগের ফিতেটি লাগিয়ে নেব। ব্যাগের এই ফিতেটিকে এভাবে ফোল্ড করব, ফোল্ড করে এই পকেটের সাইডে আমি রাখবো। রেখে আমি চকের দাগ অনুযায়ী সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এই যতটা পকেট আছে অতটাই আমি আবার সেলাই করে ঘুরে নিচের দিকে সেলাইটা নামিয়ে আনবো। সেমভাবে এদিকের ফিতেটিতেও আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাগের দুটো পাটেই আমার পকেট আর ফিতে লাগানো হয়ে গেছে। ব্যাগের ভেতরের সাইডে একটি পকেট তৈরি করে নেব। পকেটের জন্য কাপড়ের লম্বা নিয়েছি এখানে আমি 13 ইঞ্চ আর চওড়া নিয়েছি 9 ইঞ্চ। এবারে কাপড়টির দু সাইড থেকে আমি ভাঁজ করে নেব। পকেটে লাগানোর জন্য একটা চেন নিয়েছি, চেনটাকে আমি এভাবে উল্টোভাবে রাখবো। উল্টোভাবে রেখে এর ওপর থেকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই ফিতেটাকে পিনের সাহায্যে আমি এখানে আটকে নেব, নাহলে সেলাই করার সময় আমার অসুবিধা হবে। এবারে এই ব্যাগের ভেতর সাইডের দিকেও মাঝখানে আমার একটা দাগ দিয়ে নেব। আর নিচের দিক থেকে আমি 5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। যেভাবে আমি সামনের দিকে পকেট লাগিয়েছিলাম সেমভাবে আমি ভেতরের দিকে পকেট লাগানোর জন্য 5 ইঞ্চ একটা দাগ দিয়ে নিয়েছি। এবারে এই পকেটটিতেও মিডলে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার পকেটের দু ধার থেকেই আমি ভাঁজ করে নিয়েছিলাম, তাই এদিকে আর ভাঁজ করার প্রয়োজন নেই। শুধু নিচের দিক থেকে এভাবে আমি কাপড়টাকে ফোল্ড করে চারদিক থেকেই সেলাই করে নেব, তাহলে ভেতরে আমার পকেট রেডি। দেখুন বন্ধুরা, আমার চারদিক থেকে সেলাই হয়ে গেছে। এবার এই চেনের বাড়তিটুকু আমি কেটে নিচ্ছি। এবারে ব্যাগের যে সাইডে আমার চেন হবে, চেন লাগাবো, সেদিকে এরকম একটা 4 ইঞ্চের চওড়ার একটা কাপড় নিয়ে আমি পাইপিং করে নেব। এই দেখুন বন্ধুরা, কাপড়টাকে দুভাঁজ করে এর উপর থেকে সেলাই করে নিয়েছি। এবারে এটাকে এদিক থেকে ভাঁজ করে আমি সেলাই করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার পাইপিং হয়ে গেছে। সেমভাবে আরেকটি পার্টও আমি পাইপিং করে নিয়েছি। এবার ব্যাগে আমি চেন লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি চেনটাকে রেখে পাইপিংয়ের ওপর আর নিচ থেকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি পাইপিংয়ের ওপর নিচে আমি সেলাই করে নিয়ে এক সাইডে চেনটাকে লাগিয়ে নিয়েছি। আর এদিক থেকেও সেমভাবে পাইপিংয়ের ওপর আর নিচের দিক থেকে সেলাই করে চেনটাকে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে ব্যাগের একটি পার্টের ওপরে আরেকটি পার্ট রেখে আমি এই 3 দিক থেকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে 3 দিকেই আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি যেরকম পাইপিং লাগিয়েছিলাম ওপরের দিকে, ঠিক সেমভাবে আমি এদিকে পট্টি লাগিয়ে নেব। এই 3 সাইডে পট্টি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, 3 দিকে আমি পট্টি লাগিয়ে নিয়েছি।
এবারে এদিকটা ধরে আমি সেলাই করে নেব, এদিক থেকে ধরেও আমি সেমভাবে সেলাই করে নেব, আর এদিক থেকে ধরেও আমি সেলাই করে নেব, আর এদিক থেকে ধরেও আমি সেলাই করে নেব। এই চারদিক থেকেই ধরে আমি সেলাই করে এরকম পট্টি লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাগটি আমার পুরোপুরি ফিনিশিংয়ের সাথে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি ব্যাগটি তৈরি করে নিয়েছি, কত সহজ পদ্ধতিতে। আর ব্যাগে আমি ভেতরের সাইডে একটা পকেট করেছি, আপনারা চাইলে দুটোও করতে পারেন, বাইরের দিকে দুটো করেছি। আর ব্যাগের ভেতরটিতে অনেকটাই জায়গা আছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।